পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি এখন সীসা দূষণ। গবেষণা বলছে সীসা দূষণে দেশে বাড়ছে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশু। প্রজনন সক্ষমতার উপরও পড়ছে নেতিবাচক প্রভাব। বাড়ছে বন্ধ্যাত্ব, জন্মগত ত্রুটি এবং মৃত সন্তান প্রসবের ঝুঁকিও। বড়দের ক্ষেত্রেও দেখা দিচ্ছে দীর্ঘমেয়াদী হৃদরোগ, কিডনি জটিলতা এবং ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি। সীসা দূষণ নিয়ে আবু সাইদ নিশানের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। নার্ভাস সিস্টেমটাকেই ব্রেকডাউন করে দেয়। প্রিমেচিউর বার্থ হওয়ার সম্ভাবনা থাকে। 25 থেকে 30 বছর পর্যন্ত আপনার থেকে যায়। নীরবে শরীরে ঢুকছে বিষ, খেলনা, রং, প্রসাধনী, মশলা, ব্যাটারি পুনর্ব্যবহার কিংবা দূষিত পরিবেশ, সবখানেই মিলছে সীসার উপস্থিতি। মাছ, মাংস, শাকসবজি থেকে শুরু করে নানা ভোগ্যপণ্যের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের শরীরে প্রবেশ করছে এই বিষাক্ত ধাতু। কমছে শিশুর মেধা, ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্ক, কিডনি ও স্নায়ুতন্ত্র। অথচ বেশিরভাগ মানুষই জানেন না দূষিত মাটি, পানি, বায়ুর মাধ্যমে শরীরে প্রবেশ করছে ভয়ঙ্কর ভারী ধাতু সীসা। শিল্পবর্জ্য, দূষিত সেচের পানি, রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার সীসা দূষণের অন্যতম কারণ। এসব দূষণ কৃষি জমিতে জমা হয়ে খাদ্যচক্রের মাধ্যমে ফিরে আসছে মানুষের শরীরে। বিশেষজ্ঞদের মতে শিশুর শরীরে সামান্য পরিমাণ সীসাও মস্তিষ্কের বিকাশে স্থায়ী ক্ষতি করতে পারে। এতে কমে যায় আইকিউ, মনোযোগ ও শেখার ক্ষমতা। শুধু শিশুরাই নয়, ঝুঁকিতে রয়েছেন অন্তঃসত্ত্বা নারীরাও। নারী